ওই আলোক রশ্মি আমরা কি দেখতে পাচ্ছি না, সূর্য থেকে আগত আলোক রশ্মিগুলো এই আলোক উৎসগুলো থেকে যে আলোক রশ্মিটা আসে, ওই আলোক উৎসগুলো কেমন প্রকৃতির হয়ে থাকে না তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, ইলেকট্রো ম্যাগনেটিক ওয়েভ। এই যে উৎস থেকে যে আলো, এই আলোক উৎসগুলো থেকে যে আলো আসে, এগুলো হচ্ছে কি ইলেকট্রন, আয়ন বা অন্যান্য কণার দ্বারা, অন্যান্য আহিত কণার কম্পনের মাধ্যমে আলো আসে। তাহলে মেনলি কি থাকে ইলেকট্রন, আয়ন বা আহিত কণা। তাহলে এই ইলেকট্রন কণা যখন সূর্য থেকে আসে, তখন ওই আসার পথে তারা কিভাবে সঞ্চালিত হয় সেটা আমরা প্রিভিয়াসলি জেনে এসেছি কি না আবেশের মাধ্যমে সঞ্চালিত হয়। তাহলে আবেশের মাধ্যমে সঞ্চালিত হওয়াটাকে আমরা কি বলবো? আবেশ তরঙ্গ। তাকে আমরা কি বলবো? আবেশ তরঙ্গ। তাহলে মেনলি কারা সঞ্চালিত হচ্ছে? ইলেকট্রন। তাহলে এই আবেশ তরঙ্গের আকারে যখন সঞ্চালিত হয় ইলেকট্রনগুলো, তখন তাদের মধ্যে তিনটা ক্ষেত্র সৃষ্টি হয়। তাদের মধ্যে তিনটা ক্ষেত্রের সৃষ্টি হয়। কি কি ক্ষেত্র সৃষ্টি হয়? একটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র, একটা হচ্ছে চুম্বক ক্ষেত্র, আরেকটা হচ্ছে বিকিরণ ক্ষেত্র। তাহলে তড়িৎ ক্ষেত্র, চুম্বক ক্ষেত্র, বিকিরণ ক্ষেত্র, তিনটা ক্ষেত্রের সৃষ্টি হয় এই আবেশ তরঙ্গের দ্বারা যখন সঞ্চালিত হয়। তাহলে সঞ্চালিত কে হচ্ছে? না এই সূর্য দেবতা থেকে যে আলো যে আসছে। ক্লিয়ার? ভালো করে মন দিয়ে বুঝো। এবার সাপোজ ধর ওই আলোক রশ্মিগুলোর গতিপথ হচ্ছে এই দিকে, তাহলে আলোক রশ্মিগুলোর গতিপথ হচ্ছে একদিক, মানে এক্স অক্ষ বরাবর। ক্লিয়ার? এইখানটায় একটা জিনিস যা মনে রাখবি, যে আলোক রশ্মির গতিপথের অভিমুখের সহিত আলোক রশ্মির গতিপথের অভিমুখের সহিত তড়িৎ ক্ষেত্র পারপেন্ডিকুলার, চৌম্বক ক্ষেত্র পারপেন্ডিকুলার। ক্লিয়ার করতে পেরেছিস না পারি? তার মানে কি দেখলাম? তার মানে আমি দেখতে পেলাম, তার মানে আমি কি দেখতে পাচ্ছি? একটা জিনিস ভালো করে লক্ষ্য করবি। তার মানে আমি দেখতে পাচ্ছি যে গতিপথের পারপেন্ডিকুলারে কে আছে? তড়িৎ ক্ষেত্র। গতিপথের পারপেন্ডিকুলারে কে আছে? চৌম্বক ক্ষেত্র। আবার চৌম্বক ক্ষেত্র আবার তড়িৎ ক্ষেত্রের সাথেও পারপেন্ডিকুলার। ভালো করে খেয়াল করুন। তাহলে যদি কোনো আলোক উৎসের থেকে আলোক রশ্মি যদি নির্গত হয়, তাহলে কি বুঝতে পারছি? তখন আমরা বুঝতে পারছি কি না এই অভিমুখের সাথে তড়িৎ ক্ষেত্রটা পারপেন্ডিকুলার আর চৌম্বক ক্ষেত্রটা কি আছে? পারপেন্ডিকুলার। তাহলে অভিমুখটা যদি এদিকে হয়, তাহলে তড়িৎ ক্ষেত্রটা আছে পারপেন্ডিকুলার, আবার চৌম্বক ক্ষেত্রটা আছে পারপেন্ডিকুলার। তাহলে তড়িৎ ক্ষেত্রের সাথেও পারপেন্ডিকুলার, তড়িৎ ক্ষেত্রের সাথে চৌম্বক ক্ষেত্র পারপেন্ডিকুলার, আবার
চুম্বক ক্ষেত্র অভিমুখের সাথে পারপেন্ডিকুলার, আবার তড়িৎ ক্ষেত্র অভিমুখের সাথেও পারপেন্ডিকুলার, তাহলে পরস্পরের সাথে লম্বভাবে অবস্থান করছে। তাহলে সাপোজ আমি ধরলাম কি না অভিমুখের সাথে তড়িৎ ক্ষেত্রটা এদিকে যদি ওয়াই এক্সিস হয়ে থাকে তাহলে ওয়াই এক্সিস বরাবর পারপেন্ডিকুলার আছে। তাহলে তখন তার ইলেকট্রনগুলোর কম্পন কেমন হচ্ছে না ইলেকট্রনগুলোর কম্পন এইভাবে হচ্ছে। তাহলে এইভাবে কম্পনের মাধ্যমে কি হচ্ছে ইলেকট্রনগুলো আবেশের দরুন অগ্রসর হচ্ছে। ক্লিয়ার করতে পেরেছি? তাহলে তাহলে ওয়াই এক্সিস বরাবর আমি কি মেনশন করলাম, এটা হচ্ছে ওয়াই এক্সিস। তাহলে ওয়াই এক্সিস বরাবর আমি কি মেনশন করলাম, তার তড়িৎ ক্ষেত্রটাকে মেনশন করলাম। এবার তার তড়িৎ ক্ষেত্রের সাথে চৌম্বক ক্ষেত্রটা কিভাবে অবস্থান করছে তা পারপেন্ডিকুলার। তার মানে জেড এক্সিসটা যদি এই দিকে আমি ধরে থাকি, এইদিকে যদি জেড এক্সিস হয়ে থাকে তাহলে আমি কি বলতে পারি, তা জেড এক্সিসের সাথে সেটা আবার কি হবে পারপেন্ডিকুলার হবে। তখন জেড এক্সিসের সাথে কেমন হবে পারপেন্ডিকুলার হবে। ক্লিয়ার করা গেছে না বোঝায়? তাহলে এই পারপেন্ডিকুলারটাকে যদি আমি বোঝাতে চাই তাহলে এরকম করে টানবো। তাহলে বোঝা গেছে? তাহলে কিভাবে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ আকারে অগ্রসর হয়। ক্লিয়ার? বোঝা গেছে না বোঝা যায়? তাহলে এই সূর্য দেবতা থেকে যে আলো রশ্মি যে আসে, একটা মাত্র ইলেকট্রন বা আয়ন আসে না, অসংখ্য ইলেকট্রন বা আয়ন আসে। ক্লিয়ার করা গেছে? তাহলে অসংখ্য ইলেকট্রন যখন আসবে তাহলে ওই ইলেকট্রনটা, তাহলে একটা ইলেকট্রনের ক্ষেত্রে তার অভিমুখের সাথে সে ধর এইভাবে কম্পিত হচ্ছে, আরেকটা ইলেকট্রন সে এইভাবে কম্পিত হচ্ছে, আরেকটা ইলেকট্রন এইভাবে কম্পিত হচ্ছে, আরেকটা ইলেকট্রন এইভাবে কম্পিত হচ্ছে, বিভিন্ন দিকেই কম্পিত হতে পারে। তাহলে যখন একটা ইলেকট্রন এইভাবে কম্পিত হচ্ছে তখন তার চৌম্বক ক্ষেত্র এই, কারণ তড়িৎ ক্ষেত্রটা যদি এই হয় চৌম্বক ক্ষেত্রটা তার লম্বভাবে। ক্লিয়ার? যখন আরেকটা ইলেকট্রন যখন এইভাবে অগ্রসর হবে তখন তার তড়িৎ ক্ষেত্র এই তার লম্বভাবে হলে তখন তার এরকম এইভাবে থাকে। বোঝা গেছে? তাহলে আমাদের এখানে একটা বিষয় হচ্ছে কি, এই সমাবর্তন প্রুফ করাতে গেলে আমাকে কি ধরতে হবে না আলোর গতিপথের ক্ষেত্রে তার তড়িৎ ক্ষেত্রটাকে ধরতে হবে। তার কোনটাকে ধরবো? তড়িৎ ক্ষেত্রটাকে ধরবো। তাহলে তড়িৎ ক্ষেত্র বরাবর ইলেকট্রনগুলোর কম্পন লক্ষ্য করব। ক্লিয়ার করতে পেরেছি? তাহলে সাপোজ আমি ধরেই নিলাম যে বোর্ডের বরাবর যদি আলোর গতিপথটা হয়ে থাকে, তাহলে আলোর গতিপথটা যদি এরকম হয়ে থাকে বোর্ডের ভিতরের দিকে এরকম করে, তখন তার চার সাইডে কি হবে ইলেকট্রনগুলো এইভাবে কম্পিত হবে। একটা ইলেকট্রন এইভাবে কম্পিত হচ্ছে, একটা ইলেকট্রন এইভাবে কম্পিত হচ্ছে, একটা ইলেকট্রন এইভাবে কম্পিত হচ্ছে, একটা ইলেকট্রন আবার এইভাবে কম্পিত হচ্ছে। তাহলে এইটা হচ্ছে কি গতিপথের অভিমুখ।
বোঝা গেছে? তাহলে এইগুলো হচ্ছে কি ইলেকট্রনের কম্পন। ক্লিয়ার? তাহলে এই রকম ভাবে আলোক উৎস থেকে মানে সূর্য থেকে যে আলোক রশ্মি আসছে এই রকম চারিদিকে, তাহলে যদিও সে একটা তল বরাবর কম্পিত হচ্ছে, যে অভিমুখের সাথে লম্বভাবে কম্পিত হচ্ছে, কিন্তু অভিমুখের সাথে লম্বভাবে কম্পিত হলে কি লম্বভাবে কম্পিত হলেও সে যে কোনো দিকে কম্পিত হচ্ছে। বোঝা গেছে? ইলেকট্রনটা যে কোনো দিকে কম্পিত হচ্ছে। তাহলে এই রকম কম্পনটাকে আমরা কি বলবো? অসমবর্তিত আলো। তাহলে এই রকম কম্পনটাকে আমরা কি বলবো? অসমবর্তিত আলো। ক্লিয়ার হয়েছে? এইরকম কম্পনটাকে আমরা কি বলবো? অসমবর্তিত আলো, যেটাকে আমরা অসমবর্তিত আলো বলতে পারি বা সাধারণ আলো বলতে পারি। ক্লিয়ার? তাহলে এর কম্পন তো যেদিক সেদিক হচ্ছে, ব্যাস। এবারে আমি কি করলাম? তাহলে এই গতিপথের সামনে আমি একটা কি করলাম? একটা টুরমেলিন ক্রিস্টাল আমি রাখলাম। টুরমেলিন ক্রিস্টালটা কেমন না? টুরমেলিন ক্রিস্টালের মধ্যে যে পরমাণুর সজ্জা থাকে, ওই পরমাণুর সজ্জাটা কেমন থাকে জানিস তো? এইরকম পরমাণুর সজ্জাগুলো এইরকম থাকে। এইরকম মানে কি? যেন দরজার একটা খিড়কির মতো। তাহলে একটা আলোক উৎস থেকে যে ইলেকট্রন যে আসছে, সে যে চারিদিকে এমনি এমনি কম্পিত হয়ে হয়ে আসছে, চারিদিকে যে কোনো দিকে তো কম্পিত হচ্ছে, এলোমেলো ভাবে যে কোনো দিকে তো কম্পিত হচ্ছে। তাহলে ওই আলোক উৎসের সামনে যখন আমি এই টুরমেলিন ক্রিস্টালটা রেখে দিলাম, তখন কি দেখবো বলতো? তখন দেখবো যে আলো, যে ইলেকট্রনের কম্পনটা কেবলমাত্র এর প্যারালাল, সেই ইলেকট্রনটাই কেবলমাত্র পাস করবে। বাকি ইলেকট্রনের কম্পনগুলোকে কি করবে? আটকে দেবে, তাদেরকে আর অ্যালাউ করবে না যাওয়ার জন্য। তাহলে টুরমেলিন ক্রিস্টালের ক্ষেত্রে আমরা কি দেখব? তারা শুধু কেবলমাত্র সেই ইলেকট্রনগুলোকে পাস করতে সাহায্য করবে যেটা তার আলোক অক্ষ বরাবর আছে, যেটা যে পরমাণু সজ্জাগুলো তার আলোক অক্ষ বরাবর আছে। টুরমেলিন ক্রিস্টালটা কেমন দেখতে হয়? এইরকম দেখতে হয়। এইরকম দেখতে হয়। এইটা হচ্ছে আলোক অক্ষ। বোঝা গেছে? এইরকম দেখতে হয়। বোঝা গেছে কেমন দেখতে হয়? এইরকম দেখতে হয়। তার আলোর অক্ষ বরাবর তার পরমাণুর সজ্জাটা থাকে। ক্লিয়ার হচ্ছে? তাহলে এইরকম একটা যদি এই জায়গাটা যদি আমি একটা টুরমেলিন ক্রিস্টাল যদি আমি রেখে দিই, তখন আমি কি দেখব না? এই টুরমেলিন ক্রিস্টালের কাছে আমি কি দেখব? এই জিনিসটাকে আমি এইখানটায় লিখছি, একটু সহজ করে লিখবো যদিও। একটু সহজ করে লিখছি। এরকম করে ধর তার পরমাণু সজ্জাটা আছে। যখন আলোক উৎসটা এই টুরমেলিন ক্রিস্টালের মধ্য দিক দিয়ে যখন পাস করছে, তখন কেবলমাত্র এক্স ওয়াই জেড তিনটা তো অক্ষ আছে,
কেবলমাত্র ওয়াই অক্ষ বরাবর যে ইলেকট্রনগুলো কম্পিত হচ্ছে, এইটা হচ্ছে কি তার আলোক অক্ষ, এটা হচ্ছে তার আলোক অক্ষ। বোঝা গেছে? কেবলমাত্র কি দেখব, যে ইলেকট্রনগুলো ওয়াই অক্ষ বরাবর কম্পিত হচ্ছে কেবলমাত্র সেই ইলেকট্রনগুলো ওই ক্রিস্টালের মধ্য দিক দিয়ে পাস করবে। তাহলে কি দেখলাম, সেই ইলেকট্রনগুলোই কেবলমাত্র পাস করতে পারছে। ক্লিয়ার হয়েছে না হয়নি? তাহলে এটা একটা এমন ক্রিস্টাল যে বাকি সকল দিকের ইলেকট্রনগুলোকে কি করলো, কাট করে দিয়েছে, কেবলমাত্র একটা নির্দিষ্ট দিকের ইলেকট্রনগুলোকে পাস করতে সাহায্য করেছে। তাহলে এই রকম সমাবর্তনটাকে আমরা বলবো প্লেন পোলারাইজড লাইট। তাকে আমরা কি বলবো, প্লেন পোলারাইজড লাইট, সমতল সমবর্তিত। বোঝা গেছে? তাকে আমরা বলবো প্লেন পোলারাইজড লাইট বা পিপিএল। ক্লিয়ার হয়েছে না বোঝা যায়নি? বোঝা গেছে? তাহলে এইখানে আমরা একটা ভালো জিনিস আমি একটা লক্ষ্য করে ফেলি। বোঝা গেছে? তাহলে টার্মিনাল ক্রিস্টালের ব্যাপারটা বোঝা গেছে না বোঝা যায়নি? তাহলে একটা আলোক উৎস থেকে যখন আলোক রশ্মি আসবে তখন ওই টার্মিনাল ক্রিস্টালের মধ্য দিক দিয়ে টার্মিনাল ক্রিস্টাল তাহলে কি করতে সাহায্য করলো, যে বিভিন্ন দিকের আলোর যে কম্পনটা, ওই কম্পনটা ওই ক্রিস্টালের মধ্য দিকে যাওয়ার পর একটা নির্দিষ্ট দিক তাকে দিয়ে দিল। বোঝা গেছে না বোঝা যায়নি? এবারে যেটা বলবো, তাহলে এইখানে এই যে টার্মিনাল ক্রিস্টালটা কি রূপে কাজ করেছে, এখানটায় টার্মিনাল ক্রিস্টালটা এখানটা কি রূপে কাজ করেছে না সমবর্তক, পোলারাইজার। পোলারাইজার মানে কি করলো, তার বিভিন্ন দিকটা ছিল, যে বিভিন্ন দিকের যে কম্পন ছিল সেই কম্পনগুলোকে একটা নির্দিষ্ট দিকের কম্পন সে ডিভাইড করে দিল। তাহলে এইটা হচ্ছে কি পোলারাইজার। ক্লিয়ার? এটা হচ্ছে কি পোলারাইজার। এবারে যে তলে কম্পিত হচ্ছে, যে তলে কম্পিত হচ্ছে, কোন তলে কম্পিত হচ্ছে, এইখানটায় লক্ষ্য কর, সে কোন তলে তো কম্পিত হচ্ছে, ওয়াই এক্স তলে কম্পিত হচ্ছে। কম্পনটা কোন তলে হচ্ছে, ওয়াই এক্স তলে। আর এই তলটা হচ্ছে কোনটা, যে তলের উপর কম্পনটা হচ্ছে, কোন তলে কম্পিত হচ্ছে না ওয়াই এক্স তলে, কোন তলের উপর কম্পিত হচ্ছে না এক্স জেড তলে। তাহলে ওয়াই জেড তলটা হচ্ছে এই যে তলটা, এই যে তলটা, এই তলটা হচ্ছে কি, তাহলে এই যে এই দিকের তলটাকে আমরা কি বলবো না, এই তলটাকে বলবো আমরা কি না কম্পন তল। এটাকে আমরা কি বলবো, কম্পন তল। বোঝা গেছে? আর যে তলের উপর কম্পিত হচ্ছে মানে এই যে তলটা, এই যে তলটা, এই তলটাকে আমরা কি বলবো, সমবর্তক তল। এই তলটাকে আমরা কি বলবো, সমবর্তক তল। ক্লিয়ার হয়েছে না হয়নি? ব্যাস। এবারে যেটা বলতে যাব, তাহলে এইখান থেকে আমরা আরেকটু
খুব গভীরভাবে একটু ডিসকাস করে নেব। সেই জিনিসটা হচ্ছে কি, এবার আমরা দেখলাম কি না, তাহলে যে সূর্য দেবতা থেকে যে আলোক উৎসটা আসছে তার অভিমুখটা যদি ব্ল্যাকবোর্ডের দিকে যদি হয়ে থাকে, ওই ইলেকট্রনগুলোর কম্পন বিভিন্ন দিকে আছে, বোঝা গেছে? এবারে এই আলোক উৎসের সামনে যদি আমরা একটা টুরমালাইন ক্রিস্টাল যদি আমরা রেখে দিই, তখন আমরা কি দেখব, এই ক্রিস্টালের আলোক অক্ষটা হচ্ছে এই দিকে। কোন দিকে? আমরা এইখানটায় একটা এক্সিস দিয়ে দিই, এটা তার ওয়াই এক্সিস, এইদিকে হচ্ছে এক্স এক্সিস। আচ্ছা, এটাকে আমি আলাদা করে দেখাই এইখানটায়, হয়েছে? এদিকে হচ্ছে কি এইখানটায় না, আচ্ছা নিচের দিকে একটু করে দেখাচ্ছি, বুঝতে পেরেছেন? ওয়াই এক্সিস, এদিকে হচ্ছে এক্স এক্সিস, আর এদিকে হচ্ছে জেড এক্সিস। তাহলে বিভিন্ন দিকে তো কম্পন হচ্ছে, তাহলে ওয়াই এক্সিস বরাবর তার যদি পরমাণুর সজ্জাগুলো থাকে, তখন এই ফার্স্ট টুরমালাইন ক্রিস্টাল, তাহলে এটা হচ্ছে টুরমালাইন ক্রিস্টাল টিসি, আর ফার্স্টটা TC1 দিয়ে দিলাম, বোঝা গেছে? তাহলে এই ক্রিস্টালটার দ্বারা কি দেখব, একটা প্লেন পোলারাইজ লাইট সৃষ্টি হবে। তাহলে কি প্লেন পোলারাইজ লাইট? ক্লিয়ার? তাহলে এই ক্রিস্টালটার দ্বারা যে প্লেন পোলারাইজ লাইটটা যে সৃষ্টি হলো, সেই লাইটটার ইন্টেন্সিটি কত না I0। ক্লিয়ার? বোঝা গেছে? এবারে আমি কি করলাম, আবার একটা সেম টুরমালাইন ক্রিস্টাল আমি রেখে দিলাম ওই গতিপথের সামনে, তার আলোক অক্ষটা হচ্ছে ওয়াই অক্ষের সাথে প্যারালাল। দ্যাট মিনস এক্ষেত্রে থিটা ইকুয়াল টু 0। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে এক্ষেত্রে আমি কি দেখলাম না, এক্ষেত্রে এই ক্রিস্টালটাও কি চাইবে, যে এক্ষেত্রে তো আলোর প্লেন পোলারাইজ লাইটটার ক্ষেত্রে কি দেখেছি, কম্পনটা ওয়াই অক্ষ বরাবর। তখন এই ক্রিস্টালটা বলবে, আচ্ছা আলোর কম্পনটা যদি ওয়াই অক্ষ বরাবর হয়ে থাকে, তাহলে তুমিও অনায়াসে অগ্রসর হতে পারো। ক্লিয়ার হয়েছে? তখন এর পাশে আমি কি দেখব, ওয়াই অক্ষ বরাবর লাইটগুলো, ইলেকট্রনগুলো কম্পিত হচ্ছে। তাহলে এর ইন্টেন্সিটি আমি কত পাবো, I0। ক্লিয়ার হয়েছে না হয়নি? বোঝা গেছে? নেক্সট আমি কি দেখাচ্ছি, এই এর ক্ষেত্রে আমি কি দেখলাম, প্লেন পোলারাইজ পাবো ওয়াই অক্ষ বরাবর। দিশাটাকে ভালো করে লক্ষ্য করবি, তার দিকগুলোকে লক্ষ্য করবি ঠিক করে। তখন আমি কি দেখলাম, ওয়াই অক্ষ বরাবর কম্পিত হচ্ছে। আলোক অক্ষটা দেওয়া খুবই গুরুত্বপূর্ণ হয়েছে। একটা প্লেন পোলারাইজ লাইট আমরা পেয়ে গেছি। এবারে কি করলাম, আরেকটা
এটা হচ্ছে ফার্স্ট টার্মিনাল ক্রিস্টালটা আমরা দিয়েছিলাম, এটা হচ্ছে সেকেন্ড। এরকম করে এখানটা আমি একটা সেকেন্ড টার্মিনাল ক্রিস্টাল আমি দিলাম। তখন আমি কি দেখব, এই টার্মিনাল ক্রিস্টালটাকে কি করলাম, এর আলোক অক্ষটাকে কি করলাম, প্রথমটার সাথে দ্বিতীয়টার আলোক অক্ষর মধ্যবর্তী কোণ কত, থিটা ইকুয়াল টু 90। মানে প্রথম টার্মিনাল ক্রিস্টালটার যদি ওয়াই অক্ষ বরাবর যদি তার গ্যাপটা থাকে, সে যখন যাচ্ছিল দ্বিতীয়টার আলোক অক্ষটা কি করে দিয়েছি, জেড অক্ষ বরাবর করে দিয়েছি, তার উল্টে দিয়েছি। তখন কি দেখলাম না, এরকম করে ছিল, এরকম করে ছিল, তাহলে এরকম করে যখন ছিল তখন ইলেকট্রনগুলো কম্পন, এরকম ইলেকট্রনগুলো নিচে 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 যাচ্ছে, বোঝা গেছে? তখন এই ইলেকট্রনগুলো চলে যাচ্ছে। যখনই দ্বিতীয় ক্রিস্টালটার মধ্যে পড়ে গেল, দ্বিতীয় ক্রিস্টালটাকে আমি এরকম ঘুরিয়ে দিয়েছি, তাহলে এই ইলেকট্রনগুলো নিচে নিচে এরকম করে আসছিল দ্বিতীয় ক্রিস্টালটার ক্ষেত্রে, প্রথমটার ক্ষেত্রে পাস করে গেছে, এটা হচ্ছে আলো সমবর্তন। তখন কি হচ্ছে, সেকেন্ড ক্রিস্টালটার ক্ষেত্রে কি হচ্ছে, বাট রুক যায়। তখন কি হলো, দ্বিতীয় ক্রিস্টালটার মধ্য দিক দিয়ে এই প্লেন পোলারাইজড আর পাস করতে পারলো না, বোঝা গেছে? তখন এখানে তো তার পরমাণু সজ্জাটা কেমন করে নিয়েছি, এইরকম করা হয়েছে। তখন কি দেখলাম, তখন তার পরমাণু সজ্জা যেহেতু এর সাথে এর আলোক অক্ষটা যেহেতু 90 ডিগ্রি হয়ে গেছে, তখন পরমাণু সজ্জাটাও এর সাথে এর 90 ডিগ্রি হয়ে গেছে। তখন আমি কি দেখবো, এখানটায় যে I1টা যে পাবো, সেটা কি পাবো, 0। তার তীব্রতা কত হবে, কেন না, এখান থেকে আর প্লেন পোলারাইজড নির্গত হচ্ছেই না, কারণ এই ক্রিস্টালটার দ্বারা সে বাধাপ্রাপ্ত হয়ে গেছে। ক্লিয়ার হয়েছে না হয়নি? নেক্সট আমরা কি দেখছি না, নেক্সট আমরা লক্ষ্য করছি যে এই ক্রিস্টালটা সূর্য দেবতা থেকে আলোক রশ্মি আসছে। এই ক্রিস্টালটার ক্ষেত্রে আমি কি দেখলাম, এরকম করে আছে, ক্লিয়ার? তখন আমি কি দেখলাম, তখন আমি দেখলাম যে এই ক্রিস্টালটার মধ্য দিক দিয়ে ইলেকট্রনগুলো অনায়াসে এরকম করে কম্পিত হয়ে হয়ে চলে গেল। ওয়াই অক্ষ বরাবর যে সকল ইলেকট্রনগুলো কম্পিত হচ্ছিল অনায়াসে চলে গেল। তাহলে তখন আমি কি দেখতে পাবো, একটা প্লেন পোলারাইজড লাইট পাবো না, পাবো না? পাবো। এবারে আমি কি ক্রিস্টালটাকে কি করলাম, আমি যে প্রথমে যে উদাহরণটা নিয়েছিলাম সেই উদাহরণটায় আমি এগিয়ে যাচ্ছি। প্রথম উদাহরণটায় কি দেখেছিলাম, যে ক্রিস্টালটাকে আমি মার্কারটাকে এরকম করে ধরেছিলাম, তাহলে মার্কারটাকে এরকম করে ধরেছিলাম, যখন মার্কারটা প্যারালাল ছিল তখন দেখতে পাচ্ছিলাম পুরো ফুললি আমি ওই পেনের ক্যাপটাকে কিন্তু আমি দেখতে পাচ্ছি, পুরোপুরি আমি দেখতে পাচ্ছি। সেকেন্ডটাতে আমি কি দেখলাম, যখন মার্কারটাকে আমি 90 করে দিয়েছিলাম তখন আমি কি দেখেছিলাম, দেখতে পাচ্ছিলাম না, ক্লিয়ার? কিন্তু যখন এই মার্কারটার সাথে যখন আমি ঘোরাচ্ছিলাম তখনও তো দেখতে পাচ্ছিলাম। তাহলে সেকেন্ড টার্মিনাল ক্রিস্টালটাকে যদি আমি সামান্য কোনো একটা কোণে যদি ঘোরাই, তাহলে সেকেন্ড ক্রিস্টালটাকে যদি আমি সামান্য কোণে যদি ঘোরাই, সামান্য কোণে যদি আমি ঘোরাই, তখন আমরা কি দেখব, তখন আমরা তার সামান্য কোণে ঘোরা আলোক অক্ষটাকে ঘুরিয়েছি, তো আলোক অক্ষটাকে ঘোরাতে তখন তার দিশা কেমন হয়েছে, তার দিক এদিকে হয়ে গেছে, বোঝা গেছে না, বুঝতে পেরেছি? তখন এই প্লেন পোলার, তাহলে এইভাবে যে ইলেকট্রনগুলো যাচ্ছিল, যখনই আমি এরকম করে ঘুরিয়ে দিয়েছি, একটু টাড়া করে দিয়েছি, তখন কি দেখলাম, যে এইভাবে ইলেকট্রনগুলো বাধাপ্রাপ্ত হচ্ছে তো, তাহলে তখনও তো আমি দেখতে পাচ্ছিলাম। সেই পেনের ক্যাপটার ক্ষেত্রে লক্ষ্য কর, যে যখন আমি এরকম করেছিল তখনও দেখতে পাচ্ছিলাম, যখন এরকম ছিল তখনও আমি অল্প অল্প দেখতে পাচ্ছিলাম, যখন আমি এরকম করে দিয়েছিলাম পুরোপুরি দেখতে পাচ্ছিলাম না।
তাহলে এই দুটোর দিকে আমার ক্লিয়ার। কিন্তু যখনই এই প্রথম ক্রিস্টালটার আর দ্বিতীয় ক্রিস্টালটার মধ্যবর্তী কোণ, আমরা কি করে বার করব? একটু আমরা ব্যাকে যাচ্ছি। কেমন করে ব্যাকে যাচ্ছি? একটু আমরা ব্ল্যাকবোর্ডটা একটু মুছে নিচ্ছি। ব্ল্যাকবোর্ডটা মুছে নিয়ে উপরটাতে নিয়ে নিচ্ছি। না, উপরটাতে নিলে চলবে না, উপরটাতে নিব না। আমরা সাপোজ ধর এই যে এরকম করে বাড়ালাম আলোক অক্ষটাকে, তাহলে আলোক অক্ষটাকে বাড়াতে আমি কি দেখব? না, এক সময় আলোক অক্ষটা একটা কোণ সৃষ্টি করবে। এই আলোক অক্ষটা কি করবে? একটা কোণ সৃষ্টি করবে। বোঝা গেছে না বুঝতে? তাহলে এই কোণটা হচ্ছে কত? থিটা। এই কোণটা হচ্ছে কত? থিটা। তাহলে এক্ষেত্রে তার একটা কোণের ভ্যালু আছে। তাহলে এই টার্মিনাল ক্রিস্টাল থেকে যে আলোর তীব্রতাটা আমরা যে পাবো, I1টা যে পাবো, সেই I1 এর ভ্যালুটা, এই তীব্রতাটা কত হবে? না, এই ভ্যালুটা কত হবে? এই ভ্যালুটা কত হয়ে থাকে? না, I1 ইকুয়াল টু, একটা আলাদা মার্কারে আমি কালারে লিখি, না I1 ইকুয়াল টু কি পাবো? না I1, এই I1টা কি হয়ে থাকে? না I1 প্রপোর্শনাল টু cos স্কয়ার থিটা। এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা কে প্রতিষ্ঠা করেছিলেন? না বিজ্ঞানী ম্যালাস। এই ইকুয়েশনটা কোন বিজ্ঞানী প্রতিষ্ঠা করেছিলেন? বিজ্ঞানী ম্যালাস। তাই এই ইকুয়েশনটাকে বলা হয় কি? ম্যালাসের সূত্র। তাহলে এই টার্মিনাল ক্রিস্টালের ক্ষেত্রে আলোর তীব্রতা পেতে গেলে প্রথমে কিন্তু প্লেন পোলারাইজড লাইটটাকে পড়তে হবে। এটাকে কিন্তু মাথায় রাখতে হবে। বোঝাতে পেরেছি না বুঝতে পারিস? তাহলে প্লেন পোলারাইজড লাইট পড়ার পর সেকেন্ড টার্মিনাল ক্রিস্টাল থেকে যে তীব্রতাটা আমরা পাবো সেটা ম্যালাস-মাসের সূত্র খাটবে, আদারওয়াইজ কিন্তু সূত্রটা খাটবে না। তাহলে এই I1টা আমরা কত পাবো? না I1 ইকুয়াল টু কত হবে? না প্রথমটার ক্ষেত্রে তীব্রতা কত ছিল? I0 ছিল তো। তাহলে দ্বিতীয়টার ক্ষেত্রে, তাহলে এখানটা আমরা প্রপোর্শনাল সাইনটাকে যখন আমি উঠাবো তখন আমি কি করব? I0 cos স্কয়ার থিটা। ক্লিয়ার হয়েছে না? হয়। তাহলে এই ইকুয়েশনটা এই 3 নম্বরের ক্ষেত্রে প্রযোজ্য হবে। দিলে আমরা I1 এর ভ্যালু জানতে পেরে যাব, এর ভ্যালু। তাহলে এই থিটাটা যদি আমরা জেনে যাই তখন এই I1 এর ভ্যালুটা এখানটা পুট করে দিলেই পেয়ে যাব। I0 যদি জানা থাকে পুট করে দিলেই পেয়ে গেলাম। বোঝা গেছে? তাহলে এই ইকুয়েশনটা প্রথমটার ক্ষেত্রে কিভাবে খাটছে? না প্রথমটার ক্ষেত্রে এখানকার ক্ষেত্রে যে I1টা আমরা কি করে পার করব? না এই I1টা আমরা কি করে বার করব? এই ইকুয়েশন থেকে। না I1 ইকুয়াল টু এখানকার ইন্টেন্সিটি কত ছিল? I0। তাহলে এটা হচ্ছে কি? কেস নাম্বার 1। বোঝা গেছে? তাহলে I1 ইকুয়াল টু আমি কত পাবো? না I0 ইন্টু cos স্কয়ার থিটা। এই ফর্মুলা ওয়াইজ আমরা কি পেলাম? না এই ক্ষেত্রে দুটো আলোক অক্ষের মধ্যবর্তী কোণ কত ছিল? থিটা ইকুয়াল টু 0। যেহেতু দুটো প্যারালাল ছিল তখন আমি থিটা ইকুয়াল টু 0 বসালাম। থিটা ইকুয়াল টু 0 এর ভ্যালু কত হয়ে থাকে? এটা 1। তাহলে 1 যদি হয়ে থাকে তখন আমরা কি পেয়ে গেলাম? আমরা I1 ইকুয়াল টু I0। তাহলে এক্ষেত্রে আমরা I1 ইকুয়াল টু কত পেয়েছি? I0। ক্লিয়ার না? বোঝা যায়নি? তাহলে ম্যালাসের সূত্রটা এখানটায় অ্যাপ্রুভ করে গেল। সেকেন্ডটার ক্ষেত্রে আমরা কি দেখলাম? না সেকেন্ডটার ক্ষেত্রে আমরা কেস নাম্বার 2। তাহলে কেস নাম্বার 2 ক্ষেত্রে আমরা লক্ষ্য করব কি? না লক্ষ্য করলাম না এক্ষেত্রে I1টা কত হবে? এক্ষেত্রে I1 ইকুয়াল টু কত হবে? না I0। তাহলে এখানকার ইন্টেন্সিটি কত ছিল? I0। ক্লিয়ার? I0 cos স্কয়ার থিটা। ফর্মুলা যদি বসাই তাহলে থিটা ইকুয়াল টু কত? এক্ষেত্রে থিটা ইকুয়াল টু কত? 90। এক্ষেত্রে থিটা ইকুয়াল টু কত? 90। বোঝাতে পেরেছি না বুঝতে পেরেছি? না এই আলোক অক্ষ আর এই আলোক অক্ষ পরস্পরে 90 আছে। তাহলে থিটা ইকুয়াল টু 90 বসালে cos 90 এর ভ্যালু কত হয়ে থাকে? 0। তো I1 ইকুয়াল টু আমি কত পেলাম? 0। তাহলে এখানটা আমরা I1 ইকুয়াল টু কত পেয়েছিলাম? 0। ক্লিয়ার? আর থার্ডটার ক্ষেত্রে যদি আলোক অক্ষ আমাদের জানা থাকে তাহলে আমরা অবশ্যই ইকুয়েশনে পুট করে দিয়ে
তার তীব্রতাটা পেয়ে যাবে। তাহলে এটাই হচ্ছে টার্মিনাল ক্রিস্টালের সাহায্যে কিভাবে একটা প্লেন পোলারাইজড লাইটের ইন্টেন্সিটি আমরা বার করব, সেটাই হচ্ছে তার। বোঝা গেছে? তাহলে আমরা এই থিওরি থেকে কি জানতে পারলাম? না আলোর সমবর্তন সম্পর্কে জানতে পারলাম, আলো কিভাবে কম্পিত হয় সেটাও জানতে পারলাম। কিন্তু এক্ষেত্রে একটা বিষয়বস্তু ভালো করে মনে রাখতে হবে, যে তড়িৎ ক্ষেত্র ছিল, চৌম্বক ক্ষেত্র ছিল, দুটোর মধ্যে কেবলমাত্র আমি তড়িৎ ক্ষেত্রটাকেই নিয়েছি, কারণ সমবর্তন কেবলমাত্র তড়িৎ ক্ষেত্রটাকেই বোঝায়। বোঝা গেছে? কেবলমাত্র তার তড়িৎ ক্ষেত্রটাকেই আমরা নিয়েছি। ক্লিয়ার? না বোঝা যায়নি? তাহলে আশা করি টোটালটা ক্লিয়ার হয়েছে, বোঝা গেছে তো? না বোঝা যায়নি? ব্যাস, তাহলে এইখানটাই এটাকে, এরপরে নেক্সট